ওলি আল্লাহদের ইলমে গায়বের উপরে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি কি লিখেছেন এই কথাটা বলি আমি শেষ করে দিব। হুজুর গাউসে পাকের যে ইলমে গায়ব আছে আমরা জেনেছি, হুজুর গাউসে পাকের কওল থেকে জেনেছি, মাওলা আলী থেকে জেনেছি, আহলে বাইত থেকে জেনেছি। এবার আমরা যারা ইলমে গায়ব মানে না, ইলমে গায়বকে অস্বীকার করে, তারা তাদের কিতাবের ভিতরে ইলমে গায়বের কথা বলেছে যে হুজুরের যে ইলমে গায়ব আছে, রাসূলের যে ইলমে গায়ব আছে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেওবন্দীদের পীর সাহেব, তিনি তার এমদাদিস তার কিতাবের মধ্যে এনেছেন, কি এনেছেন? লোক कहते हैं कि इल्म गायब अंबिया व औलिया को नहीं होता। কিছু মানুষ বলে, কে বলতেছে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কওমি অঙ্গনের দেওবন্দি আকীদার সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র, তাজিমের পাত্র এবং সবচেয়ে বড় পীর সেই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনি তার এমদাদুল কিতাবের মধ্যে এনেছেন, বলছেন লোক कहती हैं कि इल्म गायब अंबिया व औलिया को नहीं होता। কিছু মানুষ বলে যে ইলমে গায়বটা আম্বে একরাম ও আউলে একরাম ইনাদের জানা নেই। তো উনি বলতেছেন মাই कहता हूं, আমি বলতেছি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কি अहले हक जिस तरफ नजर करे दो एफ्ट व आवर एक खयाबत और उनको होता है। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন আহলে হক মানে যারা হকের রাস্তায় আছেন, আম্বে একরাম, আউলে একরাম, ওয়ালি আল্লাহ, আহলে বাইত পাক, এনারা যেদিকে নজর করেন, জিস তরফ নজর কর যেই দিকে ওনারা দৃষ্টিপাত করেন, তাকান, দো আফত সমস্ত কিছু দেখতে পান। সুবহানাল্লাহ বলবেন না? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার কিতাবের মধ্যে, নিজের লেখা কিতাবের মধ্যে বলতেছেন কিছু মানুষ বলে আম্বে একরাম, আউলি একরাম, এনারা ইলমে গায়ব জানেন না। কিন্তু আমি বলতেছি শোনো, আমি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছি শোনো, যে ওয়ালি আল্লাহ এবং আম্বে একরাম, আহলে হক যারা, হকের রাস্তায় যারা আছেন, ওনারা যেদিকে দৃষ্টিপাত করেন, যেদিকে নজর করেন, যেদিকে ওনারা তাকান, সেই দিকেই ওনারা সমস্ত কিছু দেখতে পান।